হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু সুতপাস রান্নাঘর। ঝিঙের তো অনেক রকমের রান্নাই তোমরা করো, তবে আজকে যে রেসিপিটা দেখাবো এটা খুব সহজ একটা পদ্ধতিতে আর খুব তাড়াতাড়ি হয়ে যায়, খুব একটা ঝামেলা কিন্তু নেই। তাহলে চলো রেসিপিটা শুরু করি। তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এখানে দেখো আমি 500 গ্রাম ঝিঙে নিয়ে নিয়েছি। প্রথমে ঝিঙেগুলোকে কেটে নেব। তো ঝিঙেগুলোকে দেখো আমি চোকলা ছুলেছি, কিন্তু পুরো চোকলা কিন্তু ফেলিনি, একটু একটু খোসা আমি রেখে দিয়েছি। এইভাবে কেটে নিতে হবে, মাঝখান দিয়ে দুভাগ করে আমি এইভাবে টুকরো করে কেটে নিয়েছি। তো প্রথমে আমি ঝিঙেগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে একটু নুন মাখিয়ে রেখে দেব, ঝিঙের থেকে যাতে জলটা রিলিজ করে তার জন্য। তো হাফ চামচ লবণ আমি দিয়ে দিলাম, দিয়ে এবার খুব ভালো করে মেখে নেব। মেখে আমি এটা 15 মিনিট রেখে দেবো। তোমরা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। রেসিপিগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলো না। তো এবার 15 মিনিট ওটা নুন মাখা থাক। এখানে আমি দেখো কিছু মশলা নিয়েছি সমপরিমাণ পোস্ত, সমপরিমাণ নিয়েছি নারকেল, আর নিয়েছি 2 রকমের সর্ষে, কালো সর্ষে আর সাদা সর্ষে 1 চামচ করে। এবার সবগুলো আমি একটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 4-5টা কাঁচা লঙ্কা আর একটু জল, আর দিয়ে দেবো সামান্য একটু লবণ। এটা দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব। তোমরা চাইলে এখানে সাদা তিলও অ্যাড করতে পারো সমপরিমাণে। এবার দেখো ঝিঙের থেকে কতটা জল রিলিজ করেছে। এবার এই জলটা আমি একটু চিপে চিপে আলাদা করে নেব, যাতে আমি যখন এই ভাপাটা বানাবো তখন যাতে খুব বেশি জল আবার ঝিঙের থেকে না বেরোয়, তার জন্যই আমি একটু জলটা আগে থেকে চিপে নিলাম। ভালো করে জলটা চিপে নিয়ে তারপর আমি মশলাগুলো দিয়ে খুব ভালো করে এটা মেখে নেব। তবে টিফিন বক্সে দিয়ে যেরকম ভাপা করে সেরকমভাবে বানাবো না, এটা আমি কড়াইতেই তৈরি করে নেব। তো দেখো বন্ধুরা, ঝিঙের থেকে কতটা জল বেরিয়েছে। এবার জলটা আমি ফেলে দেব, আর এই বাটির মধ্যে ঝিঙেগুলোকে নিয়ে প্রথমে মিশিয়ে দেব সর্ষে, নারকেল, পোস্ত আর কাঁচা লঙ্কা দিয়ে যে বেটে রেখেছিলাম সেই পেস্টটা মিশিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি অল্প একটু নুন কিন্তু অলরেডি আমার ঝিঙেতে দেওয়া আছে, পরিমাণ বুঝে দিতে হবে। দিয়ে দিলাম 2 চামচ চিনি, তোমরা যেরকম মিষ্টি পছন্দ করো সেই অনুপাতে দেবে। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল, তেলটা কিন্তু একটু বেশিই লাগবে যেহেতু আমি ভাপে বানাবো। দিয়ে দিলাম অল্প একটু লঙ্কার গুঁড়ো, অল্প একটু হলুদ গুঁড়ো, জাস্ট সামান্য একটা হালকা ইয়েলোইশ রং হওয়ার জন্য। এবার খুব ভালো করে মেখে নেব। এবার কড়াইটা গ্যাসে বসিয়ে একদম কমিয়ে দিয়েছি। এবার পুরো মিশ্রণটা সমেত ঝিঙেটা দিয়ে দেব, দিয়ে খুব ভালো করে কড়াইতে এইভাবে ইকুয়ালি স্প্রেড করে দেব, দিয়ে ঢাকা দিয়ে আমি এটা 10 মিনিটের জন্য প্রথমে হতে দেব। তো দেখো 10 মিনিট পরে দেখেছো ঝিঙের জল বের করে নেওয়ার পরেও কিন্তু কতটা দেখো জল বেরিয়েছে। এবার আলাদা করে কোনো জল দেওয়ার দরকার নেই, এইভাবেই রান্নাটা করব, আঁচ কমিয়ে ভাপে ভাপে। তো একবার একটু নেড়ে দিলাম যাতে নিচটা লেগে না যায়। তো আবারও ঢাকা দিয়ে দেব, আর ঢাকনার মধ্যে যে একটা ছিদ্র আছে তার মধ্যে আমি একটা লবঙ্গ লাগিয়ে দিয়েছি। এইভাবেই ঢাকা দিয়ে দিয়ে ভাপে ভাপে রান্নাটা করতে হবে। তো মাঝে মাঝে একটুখানি ঢাকনা খুলে নেড়ে দেবো। যখন ঝিঙেটা সফট হয়ে আসবে আর জলটাও বেশ টেনে যাবে তখন নামাতে হবে। তো এই রান্নাটা করতে আমার মোটামুটি 20 মিনিটের মতন সময় লেগেছে। তো এবার দেখো জলটা আরেকটু টানিয়ে আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, আশা করি আমার আজকের রেসিপিটি তোমাদের ভালো লেগেছে। তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখো। গরম ভাতে খেতে এই ঝিঙে ভাপেটা কিন্তু খুবই ভালো লাগে। তোমরা ট্রাই করে আমাকে লিখে জানিও তোমাদের কেমন লেগেছে। এবার এটা হয়ে গেছে, আমি নামিয়ে দেব। তো নামিয়ে সার্ভ করে তোমাদের দেখাচ্ছি। তো দেখো এখানে একটা বাটিতে আমি এটা সার্ভ করে দিয়েছি। তো বন্ধুরা, আশা করি আমার আজকের ভিডিওটি তোমাদের ভালোই লেগেছে। দেখা হবে আগামী পর্বে নতুন একটি রেসিপির সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।